দেখেন কষ্ট হয়। বড় বেকায়দা আসি বারে, কুত্তে কুত্তে মারামারি করি বনে আর বকরি জেল খাটে, কি বড় বিপদ। হ্যাঁ হায় হ্যাঁ, শিখে মৌলবীর কাছে আসি, দোয়া চাই, হুজুর দোয়া করেন আমরা আমি যেন বিড়াল হই, কারণ মানুষ আমাকে পাইলেই পিডিয়ে আসে। তা মৌলবী দোয়া করছে যা বিড়াল হ। বিড়াল হওয়ার পরে বাড়ি যাতে কুত্তে পিট্টি নিয়ে বেড়ায়। এখন ফির গেছে হুজুরের কাছে 5 বছর পরে, হুজুর এটা হল না, আপনি দোয়া করেন আমি যেন কুকুর হই। তা মৌলবী দোয়া করছে যা কুকুর হও। কুকুর হওয়ার পরে বাড়ি যা দেখে একদিন বাঘ পিট্টি নিয়ে বেড়ায়, জিবিয়া বেড়ে গেছে, দৌড়ে হ্যাঁ হ্যাঁ করতে করতে হুজুরের কাছে হাজির। হুজুর আর বিরক্ত করবেন, এটা শেষ দোয়া, আমি যখন বাঘ হই, আপনি দোয়া করেন আমি যখন বাঘ হই। তা মৌলবী দোয়া করছে যা বাঘ হও। বাঘ হওয়ার পরে হুজুর খুব খিদে লাগছে, আমি আপনাকে নাস্তা করলাম। হয় মৌলবীকে কি বললি, আমার কাছে দোয়া নিয়ে শিখের তুই বিড়েল, বিড়েল তুই কুত্তে, কুত্তে তুই বাঘ, হ্যাঁ আমাকে নাস্তা করবে চাস, দোয়া ঘুরি নিলে আবার শিখে হবু। দোয়া ঘুরি নেওয়ারও টাইম হচ্ছে। হ্যাঁ হায় রে শিখে নি রে, কষ্ট হয়। হ্যাঁ বকরির বাচ্চা হয়েছে 3টে, কয়টা? একটা পাঠা 2টে হাইলন। তা হাইলন ধরে 2টে বাট কামড়ে ধরি একরে ধরছে খুশিয়ে, ওরা আস্তাতে খায়। আর পাটা বাচ্চা কোনা এপাহে এপাহে গুতে গুতি করি ও করতে করতে মরি গেল, পাটা বাচ্চা কোনা মরি গেছে। দুহনে হাইলন আছে। সম্মানিত ভাইগণ কষ্ট হয়। হ্যাঁ ভালো করে বুঝানান, আমরা বড় বেকায়দে আছি। আরে আমরা আর কি বেকায়দে আছি, তার চেয়ে বানর বেশি বেকায়দে আছে। বানর গাছ ফাড়িয়ে করার যাতে ঠিক মতো যাতায়াত করতে পারে, এত বড় কি দেয়, ওই উপরে লাগায় যখন গাছ কি দিত, এত সমেল হয়েছে বলে কমিস, এত বড় কি দেয় হিল খোস। তা অর্ধ ফল হওয়ার পরে মিস্ত্রি করার বাড়ি বাড়ি চলে গেছে, বানর ওটা ধরি বারে বারে টানে, ঘন্টাখানেক চেষ্টা করি উগড়িয়েছে, উগড়িয়ে যাবার ধরে পাশা উঠে না। কেমন হলো, তার মনে যখন ফাঁকছিল লেঙ্গুরটা তো ঢুকিয়েছিল, যেই ওটা উগড়িয়েছে ওটা তো চাপিয়ে লেঙ্গুরটে চাপ দিয়ে ধরছে, আর তো বাইর হয় না। এখন যদি টানাটানি করে তাহলে কি হয়, আজ যদি এখানে বসে থাকে পরের দিন কপালত কি আছে, পিডন আছে, ডাং আছে। বানর উভয় সংকটে আছে, থাকতেও পারে না নামতেও পারে না। আরে বানর রে কি বিপদে আছে বানর, বানরে বুঝতেছে যে সামনে কপালত পিডন আছে, নামবেও পায় না থাকবেও পায় না। আরে দুনিয়া ভালো করে বুঝানান। আরববাসীরা চাইল হে আল্লাহ আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও, ওয়াজআলনা বিল্লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা বিল্লাদুনকা নাসীরা, আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও যিনি এসে স্বৈর শাসক আবু জেহেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎযোগ্য নেতৃত্ব দিবে, আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো, এমন একজন নেতা আমাদের জন্য পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে জানান ওয়ামা আরসালনাকা, পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। আল্লাহর হাবিব হলেন রহমত। আল্লাহর হাবিব কি রহমত। আমরা যে খাচ্ছি উঠতেছি রহমত কারে, আমরা যে খাচ্ছি উঠতেছি বসতেছি সব কিছুই রহমত, দেখতেছি সব কিছুই রহমত। কিন্তু এইখানে ওরা যে চাইল নেতা আর আল্লাহ পাঠাইলেন রহমত, এই রহমত মানে হলো নেতা। ভাই রহমত মগজ দিয়ে বুঝে দেন, নেতা যদি আল্লাহওয়ালা হয়, নেতা যদি ইমানদার হয়, নেতা যদি চরিত্রবান হয়, নেতা যদি পরহেজগার হয়, নেতা যদি হালাল হারাম বানিয়ে চলে, নেতা যদি কোরআন হাদিসের অনুসারী হয়, তাহলে নেতা হলো রহমত। আর নেতা যদি চরিত্রহীন হয়, নেতা যদি বেনামাজি হয়, বাটপার হয়, নেতা যদি কোরআন হাদিস বিরোধী হয়, নেতা যদি হালাল হারাম মসরে সচরে খায়, নেতা যদি মানুষের তৈরি করে 5 গোলাম হয়, তাহলে নেতা হলো গজব। আজকের পৃথিবীতে রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি? গজব আসছে না আনছি? হ্যাঁ গজব আনছি। আল্লাহ বলছেন, আমি বলি নাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের মধ্যে যত প্রকার অশান্তি গজব বিরাজ করে সব কিছুই হলো 2 হাতের কর্ম। কয় হাতের কর্ম? যেমন কর্ম করি
তেমন ফলাফল পায়। ভাই রহমত, বেশিরভাগ কোরআন বিরোধীরা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদ পর্যন্ত বেদখল হয়ে গেছে। স্পষ্ট কোরআনের খুতবা দিতে পারে না ইমাম সাহেব। মুয়াজ্জিনের বেতন দেয় 2000 3000। ভালো করে বুঝান, কম পক্ষে 15,000 টাকার নিচে মুয়াজ্জিনের বেতন দিলে ওই মসজিদের কমিটি এবং মুক্তাদিদেরকে আখিরাতের ময়দানে জালেমদের কাতারে দাঁড়ায় হিসাব দিতে হবে। কাজে হুজুর 14 লাখ টাকা কাশত আছে, আর মুয়াজ্জিনের বেতন দেয় 2,500 টাকা। মুয়াজ্জিনের পেট মারিয়ে তুই রড কিনবু? সম্মানিত ভাই, বেশিরভাগ মসজিদের সেক্রেটারি, সভাপতি একটা সুরাও জানে না। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার 3 জনে গেছে, ইমামও নেই, মুয়াজ্জিনও নেই। এখন আজান কে দিবে? আল্লাহ কি হইল, আল্লাহ বলে কি হইল, অপেক্ষা করতে করতে নামাজের টাইম যায় যায় অবস্থা। সভাপতিকে সেক্রেটারি নামাজটা পড়াও, যে আল্লাহর সেক্রেটারিকে আল্লাহর কসম একটা সুরা জানো না। সেক্রেটারিকে সভাপতি সাহেব আপনি পড়েন, বলে খোদার কসম মুইও জানো না। ক্যাশিয়ার ঝাঁপে উঠি বলতেছে আসর হইলে পরে দিবার পান্ন হয়, মাগরিব পারিবার নাও। তাহলে কত বড় জাননে বলা। আমার কাছে একদিন এক লোক আসছে, হুজুর আমার মসজিদের মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা শোনার জন্য আসছি। তার মানে পিছনে না পড়েন, সামনে পড়বেন, পিছনে পড়বেন কেন? বলে হুজুর শোনার জন্য আসছি। কি হয়েছে? বলে মসজিদের মুয়াজ্জিন মসজিদের সিমেন্টের বস্তা বেঁচে গেছে। কত বড় জঘন্য কাজ করছে। তা আমি বললাম বেতন কত দেন? বলে তার পাশে নামাজ পড়া যাবে না যাবে। তা আমি বললাম বেতন কত দেন? বলে 1300 টাকা মাস। মানে তাহলে যাবি। 1300 টাকা মাস দিয়ে প্যাডের ভোগে সিমেন্ট বেঁচে গেছে, ওই যে ইট খুলি খায়নি, ফ্যান বেঁচে খায়নি, ওই যে মাইক বেঁচে খায়নি, এটাই তো ধন্য। আর ফির ফতোয়া খুঁজবে রাখছেন, কি বদের বদ ইগলে রে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান, এই জন্য কুরআনুল কারীম পড়তে হয়। তাহলে জল এবং স্থলে যত প্রকার গজব বিরাজ করে সবকিছুই কি কিসের কর্ম? 2 হাতের কর্ম। কিছু লোক গাছের নিচে বসছে, ঠান্ডা হবে, গরম গাছ, রাস্তার সাইডের গাছ কি মোটা লম্বা, 2-3 জনে ধরা যায় না। কিন্তু গাছটা জামের কাল্লা তুলি দেখে জাম পাকছে, এদের লোভ হলো জাম খাবো। চড়বে কিভাবে, পারবে কিভাবে? একটা লোককে 4-5 জনে উঠায় দেওয়ার সিদ্ধান্ত নিল, যাতে করে উঠে ডালগুলি ধরে জাম পাড়ি দিলে সবাই মিলে খাওয়া যায়। সিদ্ধান্ত মোতাবেক একটা লোক দাঁড়াইলো যে আমি আলেম মানুষ, কামেল পাস করেছি, মোমতি করি, মাদ্রাসায় চাকরি করি, আমাকে সবাই মিলে উঠায় দাও, জাম পাড়ি দিব, সবাই মিলে খামো। বেশিরভাগ লোক ফতোয়া দিয়ে দিল মৌলবীর গাছে ওঠা জায়েজ নাই। মৌলবী কেন গাছে চলবে? মৌলবী তো জায়েজ নেই। এইবার একজন মোসারু আসলো, জনগণ আমি রাজনীতি করি, ধর্ম টর্ম জানি না। আমার কাছে একদিন এক মানসিকিয়া কেবল বসলাম, আর প্রধান অতিথি ওই এলাকার এমপি, উনি বলে কিছু বলে চলে যাবে। উনি উঠিয়ে বলল, জনগণ আমি রাজনীতি করি, ধর্ম টর্ম জানি না, আউযুবিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহর হাড্ডি গুঁড়ে করে দিল। জনগণ তো মুখে হাত দিল। আমি বলে এমপি রে। আর এক জায়গায় ওয়াজ করতে গিয়ে শুনছিলাম জুমার নামাজে চেয়ারম্যান প্রার্থী দোয়া নিবে আসছে, খুতবার আগে হ্যাঁ টাইম দিছে, উঠিয়েই বলছে মুসল্লি ভাইয়ের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইয়ের আদাব। জুম্মের নামাজত কইছে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান, হায়রে দুনিয়া, এই লোকগুলি হায়রে। এইবার একজন মোসারু দাঁড়াইলো, মৌলবি তো পাইল না। জনগণ আমি রাজনীতি করি, ধর্ম টর্ম জানি না, আমাকে উঠায় দাও, জামপাড়ি দিব, সবাই মিলে খামো। বেশিরভাগ লোক ফতোয়া দিয়ে দিল গাছে ওঠাটা মোসারু মিয়ার জন্যেই মানায়। এখন মোসারু মিয়া সবারই ঠেলা নিয়ে ধাক্কা নিয়ে গাছের উপরে চড়ে পাকাটা করি খায়, আর কাঁচার করি ফেলায় দেয় না ওরে, মাঝে মাঝে বিসিটে করি ফেলায় দেয় না ওরে। ওরা চিন্তা করলে কি রে, কথা ছিল কি আর করলো কি? নিষদ বসি সবাই মিলে দোয়া ধরছে, আল্লাহ ইয়াক নামাও। আল্লাহ তোমরা উঠাই দিলেন, আমি নামাবো, এই দোয়া মঞ্জুর হইবে না। থাক ভালো করি। সম্মানিত ভাইগণ, এই জন্য কুরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত ভাইরা, নামাজ আমাকে 100 বলছে, 100 বাদ দিয়েছে। আমি নামাজের পরে আরেকবার উঠবো, কারণ এই জমিন কার? এখানে আইন উপযুক্ত কার? নবীগণকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট টাইমের দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। তা না করে যদি পৃথিবীর মানুষকে বলা হতো তোমরা ভোট দিয়ে নবী বানাও, রাতারাতি মদারু জেনারু গাঞ্জারুরে নবী হয়ে যেত। মানবেন না? পিডন দিয়ে বানাইতো। বাকিগুলা তাফসির করে নেবেন। ভালো করে বুঝান, আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণকে নিয়ে একদিন এইভাবে বসা, কি যেন একটা আলোচনা হচ্ছে। এমন টাইমে একটা লোক দূর থেকে আসলো, সাহাবায়ে কেরামদেরকে আলাদা করে করে নবীজির দরবারে আসিয়ে আত্মাহিয়াতুস সুরাতে হাঁটু হাঁটু লাগাই দিয়ে বসলো।
সাহাবায়ে কেরামগণ দেখতেছেন লোকটা মদিনারও নয়, মক্কারও নয়। লোকটা যে দূর থেকে আসছে, তার চেহারার মধ্যে কোনো মলিনতাও নাই। লোকটা নবীজির কাছে জিজ্ঞেস করলেন, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি? আল্লাহ নবী এক এক করে তারা জবাব দিলেন। এইখানে যে কথাটি বলবো সেটা হলো, আল্লাহ রসুলকে লোকটা এবার জিজ্ঞেস করলেন, কিয়ামতের আলামত কি হবে? মানে এই জিনিসটা বলার জন্য হাদিসটা বললাম। হাদিসটার আরো কিছু আছে। রাসূলকে জিজ্ঞেস করলেন কিয়ামতের আলামত কি হবে। আল্লাহ রসুল বললেন, প্রশ্নকারীও বিষয়টা জানেন। ওই লোকটা বলল, আমি আপনার কাছে শোনার জন্য আসছি। আল্লাহ রসুল বললেন, দাসীর পেট থেকে যখন মনিব বের হবে, দাসী মনিবকে প্রসব করবে, দাসীর পেট থেকে মনিব বের হবে। তার মানে অযোগ্য, অথর্ব, ভব, ঘুরে, জেনারু, তাসারু, গামজারু, মদারু, এই লোকগুলি নেতৃত্বের দায়িত্বে চলে যাবে। ওদের পেট থেকে হুকুম বের হবে, জনগণ তা মানিয়ে চলবে। ওই লোকটা সালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা, তোমরা কি লোকটাকে চেনো? সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহ রসুল চেনেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আল্লাহর নবী চেষ্টা করলেন, কাজ হলো না। কারণ এই জমিন কার? এখানে আইন উপযুক্ত কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌম ক্ষমতার মালিককে? জনগণ। হ্যাঁ, লেখা আছে কি? আল্লাহ লেখা আছে? আল্লাহ লেখা আছে কি? জনগণ। পরিবর্তন করা ফরজ না নফল? এটা যারা পরিবর্তন করতে চায় তাদের আজ বাড়ির ভাত জোটে না, জেলখানায় গিয়া খাইতে হয়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। আল্লাহর নবী 26-এর মাথায় গিয়া হেরা পর্বতের চূড়ায় গিয়ে উঠলেন। 2.5 থেকে 3,000 ফিট উঁচু জায়গা। ওইখানে 2টি পাথর ছাউনি করা আছে, সামন বড় একটি ফুটা আছে। ওই ফুটা দিয়া সরাসরি কাবা শরীফ দেখা যায়। আল্লাহর নবী কাবার দিকে তাকা বলেন, হে আল্লাহ, হে কাবার মালিক, হে বিশ্ব স্রষ্টা, এই অশান্তি দূর করার জন্য তোমার পক্ষ থেকে কি বিধান আছে তাই দাও। বললেন 15টি বৎসর। 41-এর মাথায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের উপরে নবীজির কাছে কুরআনুল কারীমের প্রথম 5টি আয়াত আল্লাহ নাজিল করলেন। 5টি আয়াত নাজিল হওয়ার কারণে সৌদি আরবের যত পাহাড় আছে সবগুলির রং কালো সুরমার মতো, আর একটি পাহাড়ের রং উজ্জ্বল খয়েরি, ঝিলমিল করে, চিলমিল করে। দূর থেকে দেখলেই টের পাওয়া যায় ওই যে কোরআন নাজিলের পাহাড়। ভাইরা আমার, 5টি আয়াত নাজিল হওয়ার কারণে রাসূল বুঝতে পারলেন। আল্লাহ রসুল একদিন বললেন, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরামগণ বললেন, নবীজি কোন ব্যক্তি মুমিন নয়? আমরা জানতে চাই, বুঝতে চাই। আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি পেট পুড়া করে খেয়ে আরামে ঘুমায়, আর পাশের বাড়ির গরিব মানুষ না খেয়ে ছটফট করে রাত কাটিয়ে দেয়। আল্লাহ রসুল বলছেন, যার বাড়ির পাশে এই ঘটনা ঘটে, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। ভাইরা আমার, এই জন্য এশার নামাজ পড়ার পরে ধনাঢ্য ব্যক্তিদের একটা দায়িত্ব আছে, যেটা পালন না করলে নামাজ হবে না। আপনার পড়োশি পাখির বাসা, ভেন্না পাতার ছাউনি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। পেটটি ভরে পায় না খেতে, বুকের কয়খান হাত সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার। একটুখানি হাওয়ায় দিলে ঘর নড়বড় করে, তারে তলে আসমানিরা থাকে বছর ভরে। এরা হলো আল্লাহর মেহমান। হিকমতে কৌশলে খোঁজ নিয়া এদের খাদ্যের ব্যবস্থা করিয়ে তারপরে নিজে খেয়ে ঘুমাবে। এই কাজ যদি কোনো ব্যক্তি না করে, আর তার বাড়ির পাশের লোক যদি না খায়া ছটফট করে রাত কাটায়, সে যদি পেট পুড়ে খেয়ে খেয়ে রাত্রিবেলা ঘুমায়, আল্লাহ রসুল বলছেন, যার বাড়ির পাশে এই ঘটনা ঘটে, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। এই অলি আল্লাহরা মানুষকে সবক বাতায়, জেকেরের অপব্যাখ্যা করেছে। জেকের শব্দের অর্থ হলো স্মরণ।
ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক, হে বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। তাহলে জিকির মানে হলো স্মরণ। এই জন্য জিকির করতে জমিনের আইল ঠেলা চলবে না কার ভয়ে। জিকির করতে পাল্লার দাড়ি ওজনে কম দেওয়া যাবে না কার ভয়ে। আল্লাহকে স্মরণ করে মানুষকে ঠকা যাবে না, এর নাম জিকির। জিকির করতে হয় চাকরির টেবিলে, অবৈধ রোজগার করা যাবে না কার ভয়ে। আর সকাল সন্ধ্যা যেগুলো পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির না, আল্লাহ এগুলো বলছেন তাসবিহ। ভালো করে বুঝে নেন, কোরআনুল কারীমের সূরা হলো 114টা, 113টার পূর্বে বিসমিল্লাহ। আর এই বদমাশদের কথা আলোচনা করতে গিয়া একটা সূরার সামনে আল্লাহর আগের ঠেলায় বিসমিল্লাহ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক, হে বিশ্বাসীরা, অধিকাংশ ধর্মের ব্যবসায়ী তোমাদের কাছে আসবে, কোরআনের মতো হাদিসের মতো কথা বানায় আছে নামাজ করিবে, যাহা কোরআনেও নেই হাদিসেও নাই। শুনতে কোরআন হাদিসের মতো শোনা যাবে, কোরআনেও নাই হাদিসেও নাই। রাবেয়া বসরি, হাসান বসরি, নিজামুদ্দিন আউলিয়া 99টা খুন করে আর একটা খুন করে বলে আল্লাহর অলি হয়ে গেল। আল্লাহ যে অলি হলো কোন কোরআন কোন হাদিস? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। তারপরে বাদশা ইব্রাহিম ইবনে আদম রাষ্ট্রীয় দায়িত্ববাদ দিয়ে জঙ্গলে চলে গেল। এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, কারণ আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সবগুলি কথার ব্যাখ্যা দিতে পারবো না সময়ের কারণে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহ আমাদেরকে তার আদর্শ দিয়া দুনিয়া শাসন করার জন্য পাঠিয়ে দিয়েছেন, কারো আদর্শ দিয়া শাসিত হওয়ার জন্য নয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, ইসলাম অন্য ধর্মের মতো নয়। পৃথিবীতে যত ধর্ম আছে, কর্মবাদ দিয়ে ধর্ম পালন করা লাগে। যদি কেউ ধর্ম পালন করতে চায়, ধর্মের গুরু হইতে চায়, তাহলে তার সংসার, ব্যবসা, চাকরি বাদ দিয়া, বিবাহ বাদ দিয়া, ঘটি নাটি নোটা ছাতি নিয়ে ঘোরা নাগে, ছায়া শুয়ে খাওয়া নাগে, কর্মবাদ দিয়ে ধর্ম পালন করে। ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। তারপরে ধর্ম বললে যেহেতু বুঝবো প্রচলিত কারণে আমি ধর্মটাই ব্যবহার করলাম। ইসলাম কর্মবাদ দিয়ে ধর্ম পালন করার কোনো সুযোগ নাই। ইসলাম কর্মের মধ্য দিয়াই ধর্ম পালন করা লাগে। সম্মানিত ভাইগণ, কিন্তু রাবেয়া বসরির বৈরাগ্য জীবন, বৈবাহিক জীবন নাই, সামাজিক জীবন নাই, রাষ্ট্রীয় জীবন নাই। এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো কোরআনেও নেই, হাদিসেও নাই। এই গল্পগুলি সেই ধর্মের ব্যবসায়ী মৌলবীরা, আমার মতো যেগুলো মৌলবী বিনা কাশের ব্যবসা করে, এগুলো গল্প করিয়া মুসলমানদেরকে রাজপথ বাদ দিয়া জায়নামাজ বিছিয়ে আল্লাহর নাম জপার জন্য, আরশে আজিম দেখার জন্য বসায়া দেয়। আর গোটা দুনিয়ার রাজপথগুলি ইহুদি নাসারাদের জন্য পরিষ্কার করে দেয়। এই জন্য আল্লাহ বলছেন এগুলা হলো ইসলামের শত্রু। ইসলামের শত্রু হলো 3 প্রকার। তার মধ্যে এক প্রকার হলো ওই যে ধর্মের ব্যবসায়ীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন হুদাল লিন্নাস, প্রত্যেকটা মানুষের জন্য। আর নাজিলের শুরুর শব্দটাই হলো ইকরা, যে আমাকে পড়ো। এই জন্য কোরআন প্রত্যেক ব্যক্তির জন্য পড়া হলো ফরজ, 5 বার তেলাওয়াত করা হলো ফরজ। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য 5 বার তেলাওয়াত করা ফরজ। কয়বার? জোরে বলুন, কয়বার? সম্মানিত হন, বেলা উঠার আগে একবার। এইভাবে জোহর, আসর, মাগরিব, এশা ফরজ তেলাওয়াত আদায় করতে গিয়া কারোর সাথে সালাম বিনিময় করা যাবে না, খাওয়া যাবে না, কেবলামুখী দাঁড়াইতে হবে, উজু থাকা লাগবে। এক কথায় এতগুলো কথা বলার টাইম নাই। তাহলে 5 বার তেলাওয়াত করা ফরজ। কয়বার? বুঝিয়া না বুঝিয়া?
ভালো করে বুঝে নেন, এই ধর্মের ব্যবসায়ীরা কোরআন পড়ার তাগিদ না করে, কোরআন পড়ার জন্য তাদের আদেশ না করে, ওরা কোরআন বাদ দিয়া ওদের সবক বাতায়, আর এর আজীবন সবক জপে, আর খ্রিস্টানের তৈরি করা আইন মানে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন এরা ধর্মের ব্যবসায়ী, কোরআনের মতো হাদিসের মতো কথা বানায় নামাজ করিবে, যা কোরআনেও নাই হাদিসেও নাই। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এরপরে আর একটা কাজ করে তারা মানুষের কাছে প্রাধান্য কুড়ায়, সেটা হলো তারা পাগড়ি শাড়ি দিয়ে মানুষের জীবনের গোনা মাফ করে দিয়ে চাউল ডাউল নিয়ে বাড়ি ধরি যায়। ওরা হলো গোনা মাফ করে দেওয়ার ম্যানেজার। ভালো করে বুঝে নেন, তওবা কারে কয়? তওবা মানে হলো নিজের দুর্বলতার কথা চিন্তা করে লজ্জিত হয়ে মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে অন্যায় করিব না এর প্রতিশ্রুতি দেওয়া, এর নাম হলো তওবা। তওবা হালবাইতে হইতে পারে, সাইকেল চালাইতে হইতে পারে, শুয়ে থাকিও হইতে পারে, নামাজ হলে তো আরো উত্তম, তাহাজ্জুদ হলে আরো উত্তম। ভাইরা আমার, কোন লোক হয়তো হাল বাইতে গিয়া এখানকার কোন ভাষায় কি মানে এখানকার ভাষায় যেন কি বলেন, লেংটি বেঁধে, বুঝলে না, লেংটি বেঁধে অবস্থায় লোকটা হাল বাচ্ছে, কিন্তু লোকটার স্মরণ হয়েছে, হারে আমি এই পাপটা করেছি, আমার কি হবে? আল্লাহর ভয়ে লোকটা হাল বাইতে গিয়ে 2 টোপ চোখের পানি পড়েছে, আল্লাহ মাফ করে দাও। মানুষের চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তারে মাফ করে দিবেন। এর নাম হলো তওবা। ভালো করে বুঝে নেন, কোনো ব্যক্তির উসিলা কোনো ব্যক্তিকে মাফ করা হবে না। ছোটবেলায় ওয়াজ শুনছিলাম, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ দেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা মাফ চাওয়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন না। কোরআনেও নেই, হাদিসেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানান, কোনো ব্যক্তির উসিলা কোনো ব্যক্তিকে মাফ করা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ পাক যে বিশ্বাসীরা সেদিন আসার পূর্বে মুক্তির জন্য ব্যবস্থা নাও। কোন দিন? যেদিন কোনো ব্যবসা বাণিজ্য হবে না, আত্মীয়তার পরিচয় দিয়ে লাভ হয় না, বেটা হাফেজ বাপের কোনো উপকার হবে না, বাপ নবী বেটার কোনো উপকার হবে না, নিজ কর্মের গতিতে পার হওয়া লাগবে। তারপরে সেই বাজারে কেউ কিনবেও না, বেচবেও না, সেখানে কোনো সুপারিশকারী থাকবে না। সম্মানিত ভাইগণ, এই জন্য আস্তে কোনো প্রয়োজনীয় কথা থাকতে পারে, খুব ধীরে বলবেন, খুব চুপি। সম্মানিত ভাইগণ, এই জন্য নিজের কর্মের কথা, দুর্বলতার কথা চিন্তা করে লজ্জিত হয়ে ক্ষমা চাইতে হবে। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন। আর একটা কথা বলে দিয়ে যাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বেহেশতে রাখছেন মা হাওয়া সহ। এখানে গন্ধম খাইলো কার কারণে? যারা বলুন, হ্যাঁ, এই জিনিসটা ভুল। শয়তান কি বেহেশতে প্রবেশ করতে পারে? শয়তান তো শয়তান, শয়তান তো নিচে, আর শয়তান হলো জিনের সন্তান, সে কি করে বেহেশতে যায়? 2 জন মানুষকে বেহেশতে আল্লাহ রাখিয়ে, মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ 2টা নফস দিয়েছেন, একটা ভালো আর একটা মন্দ। ভালো মন্দ 2টাই তুলে ধরেছেন, অন্য সুরের ভিতরে আছে, সময়ের কারণে আমি অত দূর যাব না। এখন ভালোর দিকে যদি কেউ যায়, দুনিয়া সে ভালো কাজ করে, আখেরাতে নাজাত পায়, বেহেশত পায়। খারাপের দিকে যায়, খারাপ কাজ করার সেটা তাকে দিয়ে দেওয়া হয়েছে, খারাপ কাজ করে জাহান্নামী হয়ে যায়, দুনিয়া সে মানুষের অভিশপ্ত হয়ে যায়। তা আদম আলাইহিস সালাম এক জায়গায় গিয়ে আল্লাহর একটা আদেশ মানতে পারেন নাই, নিষিদ্ধ ফলটা খেয়ে ফেলছেন। এখানে আদম আলাইহিস সালাম বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা ভুল করে ফেলছি, আমাদেরকে ক্ষমা করে দাও, যদি ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আদম আলাইহিস সালাম নিজের ভুলের কথা চিন্তা করে লজ্জিত হয়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, তখন আল্লাহ মাফ করে দিয়েছেন। কোনো ব্যক্তির উসিলা মাফ করে দিয়েছেন, মাফ চাইছেন, কোনোটাই নাই। ভালো করে বুঝে নেন। আরে দুনিয়া, আর একটা কথা বলে দিয়ে যাই, খ্রিস্টান ইহুদি এমন কায়দা করে আপনাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছে, যাতে তেলাওয়াত করতে গিয়ে আপনি শিরক করেন, আল্লাহর জায়গায় দাঁড়ান।
কথাটা বোঝেন। মানুষ মাটি দেওয়ার সময় একটা দোয়া আছে, কি দোয়া? জোরে বলুন। হ্যাঁ, মিনহা খালাকনাকুম, কথাটা বোঝেন। এটা হলো কোরআনুল কারীমের আয়াত। নবীজির হাদিস আদর্শ অনুযায়ী একটা লোককে কবরে রাখা, খাটলি বিছা বাঠি দেওয়া, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এটাই শুধু একমাত্র দোয়া। আর ওটা কোরআনুল কারীমের আয়াত। ওটা কেমনে জেনে ওখানে সেট করে দিয়েছে, আপনি যাতে শিরকের কায়দায় পড়েন, মগজ দিয়ে বুঝে নেন, অল্প কথায় বোঝেন, ব্যাখ্যা বেশি দেব না, ঝগড়া লাগান না। আপনি না বোঝেন না, তাতে আমার কি? ভাইরা আমার, হাদিস বলতে গিয়ে বলতে হবে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা বলতে হবে যে রাসূল বলছেন, বাংলায় যদি বলতে চান, অথবা কোরআনুল কারীমের আয়াত যদি বলতে চান, তাহলে বলতে হবে ক্বাল আল্লাহু তাআলা, অথবা বাংলায় বলতে হবে যে আল্লাহ বলছেন। এটা না করে আপনি ডাইরেক্ট কোরআনের আয়াত শুরু করে দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। তার মানে আপনি বলতেছেন আমি তোমাদেরকে বানাছি। কথাটা বোঝেন। আপনি আল্লাহর জায়গায় দাঁড়ায় নিজের কথাটাই বলতেছেন যে আমি তোমাদেরকে বানাছি, তোমাদেরকে ঢুকেলাম আরও তুলবো। আপনি ক্বালাল্লাহু তাআলা বললেন না, যাতে করে আপনি কোরআনের আয়াত বলতে গিয়া শিরক করেন। এই কায়দাগুলি ইসলাম বিদ্বেষীরা শিক্ষা দিয়েছে, অথচ এটা মাটি দেওয়ার দোয়া না, এটা হলো আল্লাহর কালামের আয়াত। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। এই জন্য তওবা কারে কয়? তওবা মানে হলো নিজের দুর্বলতার কথা চিন্তা করে লজ্জিত হয়ে মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে অন্যায় করিব না এর প্রতিশ্রুতি দেওয়া। এর নাম হলো তওবা। এর নাম কি? এর নাম হলো তওবা। ভালো করে বুঝে নেন। আরে কার তওবা কবুল হবে, কার তওবা কবুল হবে না, আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। যারা আল্লাহু আকবার বলবেন না? ভাইরা আমার, মগজ দিয়ে বুঝানান। আল্লাহ পাক বলছেন, যারা ভুল বশত গুনাহের কাজ করে, বেশি ব্যাখ্যায় যাব না সময়ের কারণে। আল্লাহ বলছেন যারা ভুল বশত গুনাহের কাজ করে, বুঝতে পারিয়ে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। আর যারা ইচ্ছে করি গুনাহের কাজ করে, সময় শেষ হলে, মরণ সামনে আসলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন না। কারণ ভুল বশত গুনাহের কাজ কোনটা? আমাকে গ্লাসে ঢালি দিবেন, দিয়ে এটি রাখেন। যারা ভুল বশত গুনাহের কাজ করে, কোনটা? মগজ দিয়ে বোঝেন। লোকটা ছিল অন্য ধর্মের। লোকটা কথা বলেন, অন্য ধর্মের। নাম বলিয়েন না কোনো ধর্মের, কারণ বেশিরভাগ মুসলমান বর্তমান অমুসলিমদের পা চাটা গোলাম। অমুসলিমদের পা চাটিয়ে ক্ষমতায় বসিয়ে মুসলমানদের উপরে নির্যাতন চালায়, আলেমদের উপরে। সম্মানিত ভাইগণ, এগুলা বেশি বলবো না, কারণ সমস্যা আছে। কারণ এই সমাজ বর্তমান বড় বিপদের কারণ। কুত্তায় কুত্তায় মারামারি করি মরে, আর বকরি জেল খাটে। কি বিপদের কারণ বারে। ভালো করে বুঝে নেন। লোকটা ছিল অন্য ধর্মের, গুনাহের কাজ করেছে। হঠাৎ একদিন খেয়াল হয়েছে, হারে আমার কি হবে, আল্লাহর কাছে আমাকে একদিন দাঁড়াইতে হবে। একজন আল্লাহর ভয়ে লোকটা তওবা করে ইসলাম কবুল করেছে। এই লোকের অতীতের গুনাহ মাফ হবে। কিন্তু যারা মুসলমানি পরিচয় দিয়া মুসলমানি কায়দায় বিবাহ করেছে, জানাজা করেছে, রোজা না থাকলেও কমপক্ষে ইফতারির দাওয়াতটা খাইছে, রোজা নাই কিন্তু ইফতার অনুষ্ঠানের অতিথি হয়, এমন শয়তান মুসলমান আছে না নাই? এলে কি মুসলমান না বদের হাড্ডি? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। মুসলমানি কায়দায় কোরবানি করেছে, গোশ খাইছে, জানাজা করেছে। এই লোকগুলি গুনাহের কাজ করেছে। মরণ সামনে আসলে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন না। তুই কেন গুনাহের কাজ করলি? তুই তো মুসলমান ছিলি। এই জন্য কারো কারো তওবার দরজা
বন্ধ হয়ে গেছে, টের উপায় নাই, কারো হয়তো 2-1 বছর আছে বন্ধ হওয়ার। এই জন্য যে বিষয়ে তওবা করবেন সেই বিষয়ে পাপ করার মতো যোগ্যতা থাকা চাই, তাহলে তওবা কবুল। এই জন্য যোগ্যতা হারায়া তওবা করলে কবুল হয় না, যোগ্যতা থাকতেই তওবা কবুল করতে হয়। যে বিষয়ে তওবা করবেন সেই বিষয়ে পাপ করার মতো যোগ্যতা এবং সময় থাকা চাই, তাহলে তওবা কবুল। এই জন্য যুবক বয়সে তওবা করতে হয়, আমি আর জেনা করব না, তাহলে তওবা কবুল। কেউ যদি বুড়ে হওয়ার পরে, ঝুলঝুলে হওয়ার পরে পেশাব করতে বসার আগে লুঙ্গি খারাপ হয়, তখন যদি তওবা করে আমি জেনা করব না, তখন তোমার টাইম কোথায়? তোমার তো যন্ত্রপাতি সুখে দুর্বল হয়ে গেছে, তখন নিয়ে তওবা করি লাভ কি? এই জন্য চাকরি থাকতেই তওবা করতে হবে, আমি আর ঘুষ খাবো না, তাহলে তওবা কবুল। কেউ যদি চাকরিতে অবসরে যাওয়ার পরে বাড়ির যা যদি তওবা করে আমি আর ঘুষ খাবো না, তখন তোমার ঘুষ দেয় কে? এই জন্য চাকরিও শেষ, তওবার দরজাও বন্ধ। ভাইরা আমার, মরণের আগ পর্যন্ত কিছু গুনার তওবার দরজা খোলা থাকে, কিছু গুনার। কি এটা? এগুলো সন্ততি টাইম কম, এমনি ওগুলো দিয়ে, এগুলো এলাকার আলেম জানে না। জানতে চাইছে মাটি যে দেবে কোন দোয়া পরে মাটি দেবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটাই তো দোয়া। না বোঝেন তারও বুঝিনেন, হুজুর বোঝেন নাই, এটাই দোয়া। আর কোরআনের আয়াত ওই লাগিয়ে দিছে যাতে করে ওইটা পড়তে গিয়ে আপনি শিরকের কায়দায় তেলাওয়াত করেন। আমার প্রশ্ন, আপনি তেলাওয়াত করেন কিন্তু ক্বালা আল্লাহু তাআলা বলবেন না? আমরা কি আসলে বলি? কোরআনের আয়াত বলতে গিয়ে ক্বালা আল্লাহু তাআলা না বললে গুনাহের কারণ হয়। বাংলায় বলতে হবে যে আল্লাহ বলছেন, হাদিস বলতে গিয়ে বলতে হবে যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা রাসূল বলছেন। এই কথা না বলিয়ে ক্বালা আল্লাহু তাআলা না বলিয়া আপনি ডাইরেক্ট শুরু করে দিলেন মিনহা খালাকনা ওয়া ফিহা নুঈদুকুম, কিন্তু আমি তোমাদেরকে বানাইছি। কথাটা কার হলো? আল্লাহর না আপনার? হ্যাঁ, কথাটা যদি বুঝতে না পারেন তা সেটা তো আমার দোষ না, আমি ব্যাখ্যায় বেশি যেতে পারবো না, আরো হয়তো লম্বা করতে পারতাম, কিন্তু সময়টার ব্যাপার আছে, বোঝেন না? যারা বুঝছে আলেমগণ তাদের কাছে বুঝি নেন। এটা মাটি দেওয়ার দোয়া না, মাটি দেওয়ার দোয়া হলো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এটা মাটি রাখা খাটলি বিছে শোক শুদ্ধে, এটা দোয়া। ওটা কোরআনের আয়াত লাগে দিছে কে বা কারা, যাতে করে আপনি শিরকের কায়দায় তেলাওয়াত করেন। কথাটা বুঝাইতে পারছি আমি? এটা কোনো ফরজ নফল না। আপনি হ্যাঁ আরো 10টা কোরআনের আয়াত পড়ি ওটি মাটি দেন, তাতে আমার কি? কিন্তু আমি যেটা বুঝাইতে চাচ্ছি আমি কি ঠিক বুঝাইতে পারছি? হ্যাঁ সম্মানিত ভাইগণ, তাহলে ক্বালা আল্লাহু তাআলা না বলার কারণে কেউ যদি ডাইরেক্ট শুরু করি যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তাহলে কথাটা কার? উইয়ারে না আল্লাহর? ওই যে পড়লো তাহলে কথাটা কার হইল? ওরে না আল্লাহর? ওরে হয়ে গেল। তা গুনার কারণ কি না? তাহলে আমি বলতেছিলাম যে আপনাকে শিরকের কায়দায় তেলাওয়াত করা শিক্ষা দিয়েছে ইসলাম বিদ্বেষীরা, আপনি খুঁজেও দেখলেন না এটা কিভাবে তেলাওয়াত করতে হবে, আর আপনি ডাইরেক্ট ওদের মতে শুরু করে দিলেন। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝান। আরে দুনিয়া, বলছিলাম যে কর্মের যেটা তওবা সেটা কর্মের সাথে সম্পৃক্ত। আর মানুষ বুড়ো হওয়া পর্যন্ত শরীর চলে না, অনিচ্ছা সত্ত্বেও নিষিদ্ধ জায়গার দিকে চোখ যায়, এরকম কিছু দুর্বল গোনা মানুষের জীবনে হয়ে যায়। শরীর চলে না কিন্তু নিষিদ্ধ জায়গার দিকে চোখ যায়। এই গুনাহগুলির দরজা মরণ পর্যন্ত কবর মানে খোলা থাকে, কিন্তু কর্মের যেটা তওবা সেটা কর্মের সাথে সম্পৃক্ত। কর্ম শেষ, তওবার দরজাও বন্ধ। আমি কি বুঝাইতে পারছি? ভাইরা আমার, ভালো করে বুঝান। এই জন্য কোরআনুল কারীম পড়ার থেকে বঞ্চিত করে দিয়া আপনাকে বাতায়, সবক বাতায়, যাতে করে আপনি সবক জপতে গিয়ে কোরআন বোঝার টাইম না পান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বিশ্বাসীরা অধিকাংশ ধর্মের ব্যবসায়ী তোমাদের কাছে আসবে, কোরআনের মতো হাদিসের মতো কথা বানায়া সেনাওয়াজ করিবে, যাহা কোরআনেও নেই হাদিসেও নাই, শুনতে কোরআন হাদিসের মতো শোনা যাবে। এই জন্য অলি আল্লাহর অপব্যাখ্যা হয়েছে। এবার আসুন অলি আল্লাহ কারা, মগজ দিয়ে বুঝান। আল্লাহর আলোচনা করতে করতে যদি অলি শব্দ আসে তাহলে হয় অভিভাবক,
আর বান্দার আলোচনা করতে গিয়ে যদি অলি শব্দ আসে তাহলে হয় আল্লাহর বন্ধু। এই পৃথিবীতে যারাই আল্লাহর আইন চায় তারাই আল্লাহর অলি, তারাই আল্লাহর বন্ধু। সম্মানিত ভাইগণ, আল্লাহর বন্ধু কতগুলা, শত্রু কতগুলা, হিসাব আছে কোন জায়গায়? আল্লাহর বন্ধু কতগুলো, শত্রু কতগুলো, হিসাব কোন জায়গাতে আছে? কোরআনে মগজে কুলাল না, হিসাব আছে ইলেকশন অফিসে। এখন কয় ঠিক, আগত কয় কোরআনে। হায়রে মুসলমান, এদের মগজে অত বুদ্ধি কুলায় না। এবার আসুন, আরববাসীরা চাইল, হে আল্লাহ আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও। ওয়াজা আল্লাহ না মিল্লাতুনকা ওয়ালিয়া, ওয়াজা আল্লাহ না মিল্লাতুনকা নাসিরা, আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও যিনি এসে স্বৈর শাসক আবু জেহেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎযোগ্য নেতৃত্ব দিবে, আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো, এমন একজন নেতা আমাদের জন্য পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে জানান, ওয়ামা আরসালনাকা ইল্লা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শেষ হইল না শুরু হইল? না 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 না, আজান।